আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ইংলিশ লেসন তোমার ইংলিশ টেক্সট বই ক্লাস 9-10 এর ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি সোর্স এই লেসনে তোমাকে স্বাগতম। আজকের এই লেসন থেকে তুমি শিখতে পারবে গুরুত্বপূর্ণ ওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ডস এর মিনিং, এর সিমিলার ওয়ার্ড এবং প্রত্যেকটি সেন্টেন্সের ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে পুরো প্যাসেজের অর্থাৎ পুরো কম্প্রিহেনশনের ওভারঅল একটি ধারণা তুমি আজকে পেয়ে যাবে। তাহলে চলো খুব অল্প সময়ের মধ্যে আমরা এই লেসনটা শিখে ফেলি। My dear students, our today's lesson, lesson 3, renewable energy sources 3. প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা যে দুটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে তোমরা দেখতে পাবে, এই ছবি দ্বারা তোমাদেরকে বোঝানো হয়েছে যে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য শক্তি ভিন্ন ভিন্ন ব্যবহার। ওকে, সো আমরা এখন আমাদের এই কম্প্রিহেনশনটা আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী, তুমি মনে রেখো এই কম্প্রিহেনশনে পড়তে গিয়ে তুমি ওয়ার্ড মিনিং শিখতে পাবে। এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর সিনোনিম আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিব এবং সেই সাথে প্রত্যেকটি সেন্টেন্সের ভেঙে ভেঙে বাংলা অর্থ করে তোমাকে বুঝিয়ে দিব। তাহলে আমরা শুরু করছি। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. Countries of the world, বিশ্বের দেশগুলো রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, একটা কিওয়ার্ড। সিনোনিম ডিপেন্ড or overhang, heavily খুব, on petroleum, coal and natural gas, পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল গ্যাস, ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের শক্তির উৎসের জন্য। এনার্জি শক্তি, সোর্সেস উৎস। There are two major types of energy sources. দুই ধরনের শক্তির উৎস আছে, রিনিউয়েবল নবায়নযোগ্য and non-renewable নবায়নযোগ্য নয়। Hydrocarbon or fossil fuels are non-renewable sources. হাইড্রোকার্বন বা জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম fossil fuels, জীবাশ্ম জ্বালানি আর non-renewable, এগুলোর নবায়নযোগ্য নয়। Sources of energy, শক্তির উৎস, অনবায়নযোগ্য শক্তির উৎস। Reliance on them poses real big problems. এগুলোর উপর নির্ভর করাটা বড় সমস্যা সৃষ্টি করে। পজ means সৃষ্টি করা, হতবুদ্ধি তৈরি করা, সমস্যায় ফেলা। First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy. প্রথমত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, গ্যাস ইত্যাদি, এগুলো হচ্ছে সীমাবদ্ধ শক্তি, সীমিত শক্তি, ফাইনাইট। My dear student, this is very important word for your pronunciation correction. আমরা সবসময় বলে থাকি এটাকে, এই ওয়ার্ডটাকে বলি আমরা, কেউ বলি ফাইনিট, কেউ বলি ফিনিট, ওকে, বাট দ্য রাইট প্রনাউন্সিয়েশন ইজ ফাইনাইট। এনার্জি রিসোর্সেস, শক্তির উৎস, তার মানে সীমিত শক্তির উৎস এগুলো। and the world eventually, এবং পৃথিবী এমনকি will run out of them, তাড়াতাড়ি এগুলো ফুরিয়ে ফেলবে, ফুরিয়ে দিবে, শেষ হয়ে যাবে। Secondly, they will become too expensive in the coming decades. দ্বিতীয়ত এগুলো হবে too expensive, খুব ব্যয়বহুল হয়ে যাবে, in the coming decades, সামনের দশকগুলোতে। decades means every 10 years, আগামী প্রতি 10 বছর পর, 10 বছর মধ্যে বা কয়েকটি দশকের মধ্যে এগুলো খুব ব্যয়বহুল হয়ে যাবে। and too damaging for the environment, এবং পরিবেশের জন্য হবে খুবই ধ্বংসাত্মক। damaging means ধ্বংসাত্মক। synonym destroying for the environment. Thirdly, fossil fuels
have direct polluting impacts. জীবাশ্ম জ্বালানির have আছে direct সরাসরি polluting impacts দূষণ তৈরি করার প্রভাব on Earth's environment causing global warming এবং যে কারণে বৈশ্বিক উষ্ণতা তৈরি হয় polluting impacts means প্রভাব দেখতে পাচ্ছ এটাকে আমরা কখনো কখনো ডাইরেক্ট বলি আবার কখনো কখনো ডিরেক্ট বলি both pronunciation correct direct British pronunciation and direct American next sentence in contrast এর বিপরীতে renewable energy sources নবায়নযোগ্য শক্তির উৎস such as যেমন wind বাতাস solar energy সৌর শক্তি are constantly সর্বদা এবং naturally replenished this is a keyword replenished means পূরণ হওয়া শূন্যস্থান পূরণ হওয়া synonym refill or reload or renew আমরা সেন্টেন্সটা আবার পড়ি in contrast বিপরীতে renewable energy নবায়নযোগ্য শক্তির sources উৎসগুলো যেমন বাতাস wind and solar energy সৌর শক্তি are constantly এগুলো নিয়মিত constantly নিয়মিত সর্বদা that means available okay and naturally প্রাকৃতিকভাবে replenished এটা ক্ষতি পূরণ হয়ে যায় যা ক্ষতি হয় পূরণ হয়ে যায় reload and never run out এবং এগুলো কখনোই শেষ হয় না most renewable energy comes either directly or indirectly from the sun অধিকাংশ নবায়নযোগ্য শক্তি আসে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সূর্য থেকে sunlight সূর্যের রশ্মি or solar energy অথবা সৌর শক্তি can be used for heating এগুলো ব্যবহৃত হতে পারে heating for heating তাপের জন্য and lighting homes ঘর আলোকিত করার জন্য for generating electricity generating means উৎপাদন করা produce electricity বিদ্যুৎ উৎপাদন করা and for other commercial and industrial uses এবং আরো অন্যান্য commercial বাণিজ্যিক এবং কলকারখানায় ব্যবহারের জন্য industrial কারখানায় ব্যবহারের জন্য the sun drives the wind and his wind energy can be captured with wind turbines to produce electricity সূর্যের তাপ বায়ু প্রবাহ তৈরি করে the sun drives the wind প্রবাহ drives the wind বাতাস বায়ু প্রবাহ তৈরি করে আর এই and this wind energy এবং এই বায়ু শক্তি can be captured with wind turbines এই বায়ু শক্তিটি can be captured means গ্রহণ করা এই বায়ু শক্তিটি গ্রহণ করা যেতে পারে wind turbine দিয়ে বায়ু ঘূর্ণন যন্ত্র দিয়ে to produce electricity বিদ্যুৎ উৎপাদন করতে then the wind and the sun's heat cause water to evaporate আবার বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পীভূত করে keyword evaporate বাষ্পীভূত করা disappear or volatilize when the water vapor turns into rain যখন বাষ্পীভূত পানি vapor বাষ্পীভূত পানি turns into rain বৃষ্টিতে রূপান্তরিত হয় turn to রূপান্তরিত হওয়া make form or snow অথবা তুষারে পরিণত হয় and flows means ভেসে বেড়ানো float ভেসে বেড়ায় downhill পর্বতমালার into the rivers
or streams, নদীর মধ্যে অথবা ঝর্ণা ধারায়, its energy can be captured as hydroelectric energy. তখন এর শক্তিকে জলবিদ্যুৎ শক্তি হিসেবে গ্রহণ করা হয়। জলবিদ্যুৎ, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। পুরো বাক্যটার অর্থ আসে, যখন এই বাষ্পীভূত পানি বৃষ্টিতে বা তুষারে পরিণত হয় আর পাহাড় বেয়ে নদীতে, ফ্লো ডাউনফল ইনটু রিভার্স, পাহাড় বেয়ে নদীতে এবং ঝর্ণায় পরিণত হয়, ঝর্ণার সাথে মিলে যায়, ইটস এনার্জি, তখন এর শক্তি ক্যান বি ক্যাপচার্ড, তখন এই শক্তিটা গ্রহণ করা হয় হাইড্রো ইলেকট্রিক এনার্জি হিসেবে, অর্থাৎ জলবিদ্যুৎ হিসেবে, শক্তি হিসেবে। Along with the rain and snow, বৃষ্টি এবং তুষারের সাথে সাথে সানলাইট causes plants to grow, সূর্যের আলোক রশ্মি উদ্ভিদকে জন্মাতে সাহায্য করে, উদ্ভিদকে জন্মায়। Plants produce biomass, আর এই উদ্ভিদ জীব সমষ্টি প্রস্তুত করে, বায়োম্যাস, জৈব সমষ্টি, which can again be turned into fuels, যেটা আবার তেলে রূপান্তরিত হতে পারে, জ্বালানিতে রূপান্তরিত হতে পারে, such as firewood, যেমন firewood, জ্বালানি কাঠ, অ্যালকোহল, এটসেট্রা ইত্যাদি, আইডেন্টিফাইড অ্যাজ বায়োএনার্জি, এবং যেটাকে আমরা বলে থাকি বায়ো এনার্জি, বায়ু শক্তি বা জৈব শক্তি। Scientists have identified, বিজ্ঞানীরা শনাক্ত করেছে হাইড্রোজেন as another form of renewable energy source, বিজ্ঞানীরা হাইড্রোজেনকে অন্য একটি নবায়নযোগ্য শক্তি হিসেবে শনাক্ত করেছে, as another form of renewable energy. It is the most abundant element in nature. Abundant শব্দের অর্থ প্রচুর, প্রাচুর্য, plenty, element in nature, element উপাদান, প্রকৃতির একটা প্রাচুর্য উপাদান, মানে প্রচুর আছে হাইড্রোজেন, but it doesn't exist separately, কিন্তু এটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হয়ে বিদ্যমান থাকে না, exist থাকা, does not, থাকে না, আলাদাভাবে থাকে না, as a gas, গ্যাস হিসেবে এটা আলাদাভাবে থাকে না। It is always combined with other elements, এটা সর্বদাই একত্রিত, combined, অন্য উপাদানের সাথে এটা যুক্ত থাকে, যুক্ত, with other elements, combined means একত্রিত থাকা, united, অর্থাৎ এটা সবসময় অন্য একটি উপাদানের সাথে যুক্ত থাকে, যেমন as with oxygen to make water, এটা যেমন অক্সিজেনের সাথে থাকে এটাকে পানি তৈরি করতে, to make water. Hydrogen separated from another element, হাইড্রোজেন অন্য উপাদান হতে আলাদা হয়ে can be burned as a fuel to produce electricity. Hydrogen separated from other element, হাইড্রোজেন অন্য একটি উপাদান থেকে আলাদা হয়ে can be burned, যেটা জ্বালানি দাহ্য হতে পারে, অর্থাৎ জ্বলাইতে পারে, as a fuel, জ্বালানি হিসেবে জ্বলতে পারে, to produce electricity, এবং এর মাধ্যমে সে কি করতে পারে, বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। Our Earth's interior contains molten lava, আমাদের ভূগর্ভের মধ্যে interior, Earth's interior, ভিতরে, interior means ভেতরে, inside, contains ধারণ করে, molten lava, গলিত লাভা, প্রচন্ড পরিমাণে, lava means আগুনের যে গলিত লাভা, which gives off extreme heat, gives up means ছড়ায়, যেটা ছড়ায় extreme heat, অত্যধিক গরম, extreme. This heat inside the earth produces steam, এই তাপ
inside the earth, পৃথিবীর অভ্যন্তরীণ এই উত্তাপ বাষ্প ও উষ্ণ পানি উৎপন্ন করে। This heat inside the earth produces steam. এই তাপমাত্রা ভূগর্ভের ভিতরে তাপ তৈরি করে, স্টিম তৈরি করে। And hot water which can be tapped, এবং গরম পানি যেটা ট্যাপ মানে ফাঁদে অর্থাৎ জমা হয়ে থাকতে পারে as geothermal energy, যেটা জমা হয়ে থাকতে পারে ভূতাপীয় শক্তি হিসেবে, to produce electricity for heating homes etc. এবং এর ফলে এটা কি করতে পারে, উৎপাদন করতে পারে বিদ্যুৎ for heating homes, আমাদের ঘর গরম করার জন্য etc. ওশান জিওথার্মাল এনার্জি মানে হচ্ছে ভূতাপীয় শক্তি। Ocean energy comes from several sources. মহাসাগরীয় শক্তি বিভিন্ন উৎস থেকে আসে, comes from several sources. Ocean's force of tide and wave can be used to produce energy. Ocean's force, মহাসাগরীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, tide and wave, জোয়ার এবং ভাটা, can be used to produce energy, ব্যবহৃত হতে পারে বিদ্যুৎ উৎপাদন করতে। The surface of the ocean gets more heat. Surface শব্দের অর্থ ভূমণ্ডল, উপরিভাগ। Of the ocean, মহাসাগরীয় উপরিভাগ gets more heat, আরো বেশি তাপ গ্রহণ করে from the sun, সূর্য থেকে, then the ocean depths, তার মানে হচ্ছে then the ocean depths, মহাসাগরের গভীর থেকে মহাসাগরের উপরিভাগ সারফেস সূর্যের তাপ থেকে বেশি তাপমাত্রা গ্রহণ করে। This temperature, এই তাপমাত্রা difference can be used as energy source too. এই তাপমাত্রার যে পার্থক্য রয়েছে এটাও একটা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। Okay, my dear student, this is the end of the lesson. আমরা আজকে শিখলাম Unit 11, Renewable Energy Source 3. Hope you understand. My dear student, if you really like my lesson or if you really learned something from my lesson, please subscribe my channel and press the bell icon, যার ফলে তুমি আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে। Thank you.